রাঙামাটিতে চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বৈশাখী মেলা, আর এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। আমি আছি এখন রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। এখানে বসেছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা। এই মেলার মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বৈশাখী মূলত সূচনা করা হয়। এই মেলার মধ্য দিয়ে মেলা বসার কারণে এখানে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাঙামাটিতে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষই কিন্তু এই মেলায় এসেছে। বিভিন্ন স্টল বসেছে এখানে, কাপড়ের দোকান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ঐতিহ্যবাহী অলংকার, বস্ত্র অলংকার আছে সেগুলো এখানে কিন্তু পসরা সাজিয়ে বসানো হয়েছে। এই মেলার পর কিন্তু রাঙামাটিতে আবারও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হবে ফুলবিজু, মূলবিজু এবং গজ্জাপজ্জার উৎসব। আবারও বসবে মেলা, নাচ গানের আসর। এখানে যারা আসেন সবাই কিন্তু এই মেলায় অংশগ্রহণ করে এবং দর্শনার্থীও আছে, শুধুমাত্র স্থানীয় না, দূর দূরান্ত থেকে আমরা দেখতে পেয়েছি অনেক পর্যটকও এসেছে, মেলা উপভোগ করছে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে ঐতিহ্য আছে, নাচ গান, সবই তারা কিন্তু উপভোগ করছে এবং বলছেন বছর ঘুরে সেই একটা দিনেই হচ্ছে এই বৈশাখী উৎসব পালন হয় এবং এপ্রিল মাসে অর্ধ মাসব্যাপী এই বৈশাখী উৎসব চলে। এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ি বাঙালি মিলন মেলায় পরিণত হয় রাঙামাটি সহ 3 পার্বত্য জেলা। মেলায় অংশ নিতে অপর 2 পার্বত্য জেলা খাগড়াছড়ি ও বান্দরবান থেকে অসংখ্য নারী পুরুষ কিন্তু রাঙামাটিতে এসেছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্টুডিওতে।